সন্তানের হাতে কোনো বাবার যেন মৃত্যু না হয়, এরকম একটা বিচার আমি কামনা করি। নীলিভাদে ইয়াসমিনে কুশন চিবি দিয়া বাজি কল তলত গলিওর কুশন চিবি দিয়ে দুরমা মানুষ পরি গই দুলি ফরিওর মরি গই তো আরা যাই সাইডে মরা পড়া নাই অবাজি কল তোমার তো আই বিশ্বাস সাই হুঁ আনি দাদার দেশত উঠব ওরত ইতার ওরত ইতা তান আমার মামলা দিয়ে নলরসার ফিসে কইজুম পর তোমার না আমার তো আয় ফিসে করিম এন করে উসিয়ে গো এন হর আর ভাই ছজনে ছিলাম, দুই ভাই আবু হালাম ছবি আলাম এটারা দুজন মিলি অরকুশিলি মিলি আর বাপরা কি করছে সিবি ধরি বহুদিন হয় কুসুম সিবি দিচ্ছে আবু হালিমা সেপা আবু হালিমা সিবি দিচ্ছে সেপা দলে এসে আর বাপরে মারি বললাম। তারপরে তারা আর বাপরে মারি যখন ফেলে আর যখন সাইডে গিয়ে আর বাপ সাইডে নাই আর বাপ মরি গিয়ে ডাক্তার জবাব দিবেলে আর লেসি তার আমার যারা বিচার দিতে গিয়ে কেস দিতে গিয়ে কেস না হলো ইবা আবু হালিমার বউ বলে 1 লাখ টাকা দিতে না কিনি ফেলে কিনি লয়ে বেড়ারে গিয়ে আমাদের বিদেশে দৌড়াই দিয়ে ইবিয়া এটা আর বকের সঙ্গে আজ হতো ইবিয়া মারিয়ে হতো হয়তো আয় হয়তো ফাইজি দে হতো আয় হয়তো তারা ফুল টিয়া হবে দৌড়াই দিতে হতে আপনি টিয়া আসা হতো এগুলো হয় তারা হয়তো আইলে ফেলে হতো এগুলো হয় এখন ইয়ান আর ভাবছেন জলজিয়াতা মানুষ আর বাপ মরি গিয়ে আর চোখের সামনে তারপরে আর বাপের বিচার আর চাই ছবি আলম বউ বরত বেড়াইতে গিয়ে তুনি তারা নিয়ে আবু আলম তারা নিয়ে যায় কিন্তু বুড়ি ফাগাই মানি তারা পরিকল্পনা করি হতে আজ ঘটনা গরিম ঘটনা তুলিয়ে মিলে ঘরত আসছে আইয়ারে আর বাপর ধরে মারি সিবি ধরিয়ে ফালাই হুজুর ফালাইয়ে আর হনিকেন মাসিলাম ঘরত ই তারা কুসুম সিবি আর বাপরে মারি ফেলাই ছবি আলম বট্টি লিয়ে রাখছি না আর বাপর হল্লা বললাম ওদের তাঁর মরা মরা মারিতে মারি না আর কি ওদের তাঁরা টানার নি টানা তো ফুজ মেডিং করতে গিয়ে ফুজ মেডিং করে আইরে আজ আর মাপলা গান আজ ন হলো আসামি আজ ন ধরি গ্রেপ্তার ন করি উজরে গিয়ে মামলার হাগ লয়ের হদ মামলা হদ নলিন আর হদ চুপ থাকো সাইলেন্ট থাকো তোমার শনি গেলে আলাপ সুলাপ নকরিবা পরে হদ আমি দেখিম যদি রিপোর্ট আইলে তোমার কল দিয়ে ডাকিম জান হলে আমরা বিচার চাই আর সরকার তো বিচার চাই দুনিয়ার বিচার চাই আর বিচার নাই এই দুনিয়ার বিচার কিনে নাকি আর বিচার চাই আর বাপর আর মাইছি তো পুরুষ প্রথম আড়ারে না দা গিয়ে দিয়ে তার মাঝে আবাই মারে রে ইদারে গলিয়ে আইরে আসামি গ্রেপ্তার নকরি আর আসামির সান্ত্বনা দেরি তারা আর আসামি করে কিন্তু বাইরে আরে ডাকছি তো আসামি কি পুলিশের সুন্দর মতো দৌড়ে দিনে কি এই খাদার জন্য একটা পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন, যার মাধ্যমে উনার ওয়াইফ এখানে যে বসে আছেন উনি সেন্সলেস পড়ে গেছিলেন, ওখানে বেহুশ হয়ে পড়ে গেছিলেন। আমি প্রতিবাদ করার পরে আমাকে একটা এসআই ধাক্কা দিয়ে বলে যে আপনি সরে যান, আপনি কি। তো এমন একটা পরিস্থিতিতে আমি এরপরে আমরা একটা মামলা যে দেব, সে মামলার একটা কাগজ নিয়ে আমি গিয়েছিলাম, আমি এবং মাহবুব আলম এবং ওনার ওয়াইফ, মৃত ব্যক্তি যিনি ওনার বউ। তো উনি এই উসি সাহেব আমাকে ডেকে সরাসরি বললেন যে আমি মামলা নিতে পারবো না। তো আমি বললাম কেন, এখানে একটা অপমৃত্যু হয়েছে ওখানে আমার মামলা নেওয়ার ইখতিয়ার নাই। তাই বললাম যে তো মামলা কখন দিবেন, যখন পোস্টমর্টম রিপোর্ট আসবে তখন। তা আমি বললাম যে পোস্টমর্টম রিপোর্ট কবে আসবে, এটা 6 মাসও হতে পারে, 1 বছরও লাগতে পারে, যখন আসবে তখন নিব, তখন তোমাদেরকে আসতে হবে না, আমি ডেকে নিব। তা একটা মারার মামলা যদি 6 মাস পরে রিপোর্ট আসলে যদি উনি মামলা নেন, উনি কোন ধরনের পুলিশ অফিসার আমার বোধগম্য নয়। দ্বিতীয় কথা হচ্ছে আমরা যখন ওনার কথা শুনে যখন আশাহত হয়ে বের হচ্ছিলাম, তখন তিনি আমাদেরকে বললেন, উপদেশ দিলেন, এটা নিয়ে কোনো কথা বলবেন না, একদম সাইলেন্স থাকবা, কারোর সাথে পরামর্শ করবা না। মানে এমনভাবে তিনি আমাদেরকে পরামর্শ দিয়েছিলেন, মনে হয় আসমান থেকে উনি ফেরেশতা হিসেবে নেমে আসছেন। এরকম জঘন্য ব্যক্তির কাছে আমি গিয়েছিলাম। তো দুঃখের বিষয়, একটা মার্ডার হলেও একটা এমন একটা আলোচিত বিষয়, নিজের সন্তানের হাতে বাবা কম, কাশিউরে ওঠে শুনলে এরকম একটা মার্ডার। উনি যদি উনারও তো সন্তান থাকতে পারে, উনি যদি উনার সন্তানের কাছে উনার মৃত্যু হলে কি এই পরিবেশটাই কামনা করবেন? আমি এটার সুস্থ দৃষ্টান্তমূলক
কোনো সন্তানের হাতে কোনো বাবার যেন মৃত্যু না হয়, এরকম একটা বিচার আমি কামনা করি।